নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্বা জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীরা উপহার পাবে না। ডিএ আবার বাড়বে 3%। বকেয়া সুবিধাও বাড়বে। বেতন কত বাড়তে চলেছে চলুন সরাসরি জেনে নেওয়া যাক। দেশের 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। শীঘ্রই বেতন ও পেনশন বাড়তে চলেছে এবং সেটা বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট অনুসারে কেন্দ্রের মোদী সরকার দুর্গাপুজো দশেরার আগে ডিএ বা ডিএর হার সংশোধন করতে চলেছে। 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রক ডিএ প্রস্তাব রাখতে পারে। যদি আমরা এখনো পর্যন্ত এআইসিপিআই সূচকের অর্ধবার্ষিক পরিসংখ্যান দেখি, তাহলে ডিএতে 3% বৃদ্ধি ঘটতে পারে। সেক্ষেত্রে ডিএ 50% থেকে বেড়ে 53% হবে। সপ্তম বেতন কমিশনের অধীনে এই বৃদ্ধি করা হবে, যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করা হয়নি। 2024 সালের জুলাই থেকে মহার্ঘ ভাতা বাড়ানো হবে, সেই বলেই কিন্তু খবরটা শোনা যাচ্ছে। প্রকৃতপক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বা ডিএ হার কেন্দ্রীয় সরকার বছরে দুবার সংশোধন করে, যা এআইসিপিআই সূচকের অর্ধবার্ষিক ডেটার উপর নির্ভর করে। এই বৃদ্ধি জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ঘটে থাকে, মানে জানুয়ারিতে একবার হয়, জুলাই একবার হয়। জানুয়ারি 2024 থেকে ডিএ 4% বৃদ্ধি করা হয়েছিল। তারপরে ডিএ 46% থেকে বেড়ে 50% হয়। এখন পরবর্তী ডিএ জুলাই 2024 থেকে বাড়ানো হবে, যার জন্য কেন্দ্রীয় কর্মচারী পেনশনভোগীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। জানুয়ারি থেকে জুন 2024 পর্যন্ত এআইসিপিআই সূচক 141.5-এ পৌঁছানোর পরে এটি আনুমানিক করা হচ্ছে যে মোদী সরকার আবার 3 থেকে 4% পর্যন্ত ডিএ বাড়াতে পারে, যেহেতু 2024 সালের জুনের মধ্যে মোট ডিএ স্কোর 53.36%-এ পৌঁছেছে। তাই ডিএ 3% বাড়তে পারে। 4% প্রবৃদ্ধির সম্ভাবনা কম। ডিএ বৃদ্ধিতে কত করে বেতন বাড়তে চলেছে? বর্তমানে একজন কর্মচারীর মূল বেতন 55,200 টাকা হলে তিনি 27,600 টাকা ডিএ পান। ডিএ 53% পৌঁছানোর পরে এই কর্মচারী ডিএ হিসাবে 29,256 টাকা পাবেন। যদি একজন কর্মচারীর মূল বেতন 30,000 টাকা হয়, তবে তিনি 15,000 টাকা মহার্ঘ ভাতা পান। কিন্তু এক্ষেত্রে 53% যদি বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে ডিএ হিসেবে তিনি 16,900 টাকা পাবেন। যদি একজন পেনশনভোগীর মূল পেনশন 25,000 টাকা হয়, তাহলে 50% হারে ডিএআর হিসাবে 12,500 টাকা দেওয়া হয়। ডিএআর 53% হয়ে গেলে তিনি তখন 13,250 টাকা পাবেন। যদি একজন কর্মচারীর মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে 54% মহার্ঘ ভাতা অনুযায়ী তার বেতন প্রতি মাসে প্রায় 720 টাকা বাড়বে, অর্থাৎ বছরে তা দাঁড়াবে 9,720 টাকা। আপনি যদি 52,000 টাকা মূল বেতন পান, সেক্ষেত্রে 54% মহার্ঘ ভাতা অনুযায়ী আপনি প্রতি মাসে 1,080 টাকা, অর্থাৎ বার্ষিক 28,080 টাকা সুবিধা পাবেন। সুতরাং এই হচ্ছে কতটা বৃদ্ধি ঘটতে পারে, কতটা হতে পারে, সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য যেটা আপনাদের সামনে তুলে ধরা হলো। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো, যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, ভিডিও অবশ্যই একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।